কেউ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মানুষ মেরে ফেলতে পারে, আবার কেউ ক্ষমতায় যাওয়ার জন্য হাজার হাজার মানুষকে মেরে ফেলতে পারে, আবার কেউ ক্ষমতা পেয়েও প্রত্যাখ্যান করে দেয়। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, উনাকে চিনে না বাংলাদেশের মানুষ খুবই কম আছে। উনার নাম হচ্ছে শায়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ। উনি হচ্ছে আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঠিক আছে। উনি একজন সুপরিচিত মানুষ এবং অনেক বড় একজন আলেম। কিন্তু বাংলাদেশ বর্তমানে যে অভ্যন্তরীণ সরকারের যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, 15 দলের যে একটা উপদেষ্টা তারা গঠন করছে, ওই উপদেষ্টায় থাকার জন্য মানে দেশ চালানোর জন্য উনাকে অফার করা হয়েছিল। উনি ওই অফারটাও নাকচ করে দিয়েছেন, কারণ উনার ভিতরে আল্লাহ বিরু আছে, আল্লাহর ভয় আছে। দায়িত্ব কী জিনিস, ক্ষমতা কী জিনিস উনি সেটা ভয় পান, উনি জানেন আসলে দায়িত্ব এত ছোটোখাটো বিষয় নয়। আরে ভাই, যেখানে পরিবারের দায়িত্ব ঠিকভাবে পালন করা যায় না, সেখানে একটা দেশের দায়িত্ব পালন করা, 20 কোটি মানুষের দায়িত্ব নেওয়া, এটা ছোটোখাটো বিষয় না। দায়িত্বের বিষয়টা অনেক একটা সেন্সিটিভ বিষয়। দায়িত্ব শুধু নিলেই হবে না, দায়িত্ব পালন করতে হবে। আপনাদের কি মনে আছে যে এই অর্ধ জাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই অর্ধ জাহানের খলিফা ছিলেন, গভর্নর ছিলেন। উনি কি করছে, উনার কাঁধে আটার বস্তা করে বুড়ির বাড়িতে পুষাই দিয়ে আসছে। যখন উনার কাঁধে আটার বস্তা নেয়, তখন উনার মনিব, উনার তত্ত্বাবধানে যারা ছিল তারা বলছে যে আপনি কি করতেছেন, আপনি আমাদের সরকার, এটা আমরা করি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার হিসাবটা কি তুমি দিবা? নিশ্চয়ই তুমি দিবা না। অতএব দায়িত্ব নেওয়া যতটা সহজ, পালন করা তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। যেখানে আমরা আমাদের পরিবারের দায়িত্ব নেওয়া বা পালন করাতে বেখবর, সমাজের দায়িত্ব পালন করাতে বেখবর, সেখানে দেশের দায়িত্ব পালন করা এটা ছোটোখাটো একটা বিষয় নয়। যেই ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, দুইজন ভাই সমন্বয়কের, যে নাহিদ ভাই এবং আপনার তার নাম হচ্ছে আসিফ মাহমুদ, হ্যাঁ, দুজন ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। ভাই, আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আমাদের দেশের সুনাম অর্জন করতে পারেন এবং ছাত্র জনতার মান সম্মান রক্ষা করতে পারেন। আপনারা আপনাদের দায়িত্ব বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, যেন কোনো বিষয়ে ইনসাফবিহীন না হয়, ঠিক আছে। আপনাদের কাছ থেকে আমরা এটা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, যেই মানুষ, যেই ভাইয়েরা দেশ স্বাধীন করতে পারছেন, ওই ভাইয়েরা আমাদের দেশটাতে একটা ইউরোপ কান্ট্রি হিসেবে উপহারও দিতে পারবেন। তাই আমরা আপনাদের কাছে দোয়া করি, আমাদের দেশ থেকে যত দুর্নীতিবাজ, চাঁদাবাজি, রংবাজি, যত ধরনের অশ্লীলতা আছে, টিকটক থেকে শুরু করে কাপল ব্লগের নামে যত নোংরামি অশ্লীলতা আছে, সকল দুর্নীতি, নোংরামি, অশ্লীলতার বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেবেন। এই জাতি আপনাদেরকে এই বিশ্বাস করে, এই আস্থাটা আপনাদের ওপরে আছে, আপনারা নিশ্চয়ই পারবেন। তবে দায়িত্বের বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কোনোভাবেই বেখেয়ালি হবেন না, কারণ দায়িত্ব জিনিসটা খুবই কঠিন একটা বিষয়। আর ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার কোনো ক্রমেই করবেন না, কারণ ক্ষমতা যে আল্লাহ দেয়, সে আল্লাহ আবার নিতেও পারে।